তো বলছি এই বাড়িতে গরুর মাংস রান্না হয়েছে, তুমি এখন থানায় চলো বলে জোর করে প্রথম আসলো, চলে গেল। তারপরে তাকে নিয়ে থানায় চলে গেল। শুক্রবার রাত 12টার পরে সন্দেশখালী বিধানসভা এরিয়ার মধ্যে অ্যাকচুয়ালি হলো নেজার থানা, আলিমুদ্দিন মোল্লা বলে একজন ভদ্রলোক, তার মানে আপনার রাজবাড়িতে তার দোকান আছে, সেখানে ব্যবসা করে। হঠাৎ রাত্রেবেলা তিনি বাড়িতে যান। বাড়িতে যাওয়ার সময় রাত্রে 11:30 নাগাদ তাকে বাড়িতে ফোন করে বলে যে আপনার সঙ্গে দরকার। কে বলছে? নেজার থানার যে বড়বাবু আছে তিনি, এবং রাজবাড়ি পুলিশ ক্যাম্পে যিনি ওসি আছে ওনার নাম হচ্ছে বরসাদবাবু, এবং নেজার থানার যে বড়বাবু আছে ভরত বোস। এরা গেলেন, গিয়ে বলছে তোমার বাড়িতে আজকে অনুষ্ঠান হয়েছে। হ্যাঁ, আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন এসছে, তাদের জন্য তো আমার জোগাড় করতেই হয়। তো বলছে এই বাড়িতে গরুর মাংস রান্না হয়েছে, তুমি এখন থানায় চলো বলে জোর করে প্রথম আসলো, চলে গেল। তারপরে তাকে নিয়ে থানায় চলে গেল। গিয়ে খুব আজে বাজে ভাষায় তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, মারতে গেছে, গালাগালি করার পর তার উপরে চাপ দিয়েছে। আমার বলার বক্তব্য, এটা গুজরাট নয়, এটা উত্তরপ্রদেশ নয়, এটা হরিয়ানা নয়, দিল্লি নয়, মণিপুর নয়, এটা বাংলা, সম্প্রীতির বাংলা। এই বাংলায় থেকে হিন্দু মুসলমান দলিত আদিবাসী ঐক্যবদ্ধভাবে ইংরেজদের তাড়িয়েছিল, ব্রিটিশদের তাড়িয়েছিল। আমাদের দেশে সকলের সম্প্রীতি আছে, আমরা একসঙ্গে একই মসজিদের পাশে দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে, আবার তার পাশ থেকেই দেখা গেল মসজিদ আছে, দুর্গাপূজার প্যান্ডেলের পাশে মন্দির মসজিদ এক জায়গায় আছে, সোনাখালী বাসন্তী আছে দক্ষিণ 24 পরগনা, সারা পশ্চিমবঙ্গের অহরহ জায়গায় এমন ঘটনা আছে। ফলে আমাদের সেই সুন্দর সম্প্রীতি নষ্ট করছে কারা? আমি এই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পুলিশ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যে সমস্ত একটা RSS-এর একটা বড় সংখ্যা পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্টে এবং প্রশাসনিক বিভিন্ন ডিপার্টমেন্টে বসে তারা বাংলার সংস্কৃতিকে নষ্ট করছে, বাংলার মিলনতীতিকে নষ্ট করছে, বাংলার শান্তি সংহতি ঐক্য ভেঙে চুরমার করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমি দাবি করছি, আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে জোরালোভাবে বলছি, যদি ওই আপনার নেজার থানার বড়বাবু ভরত বোস এবং রাজবাড়ি ক্যাম্পের বরসাত বসু তারা যদি ক্ষমা না চায়, উত্তর 24 পরগনায় যে ঘটনা ঘটিয়েছে 4 তারিখ রাত্রেবেলা অর্থাৎ 5 তারিখে গরুর মাংস বাড়িতে রান্না করার অপরাধে তাদের ডেকে ট্রেনিং দেবে, এই বাংলায় এই জিনিস হতে পারে না।